আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহর নিকট। আপনারা জানেন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই রাজীব শাহ একটি মসজিদ স্থাপন করেছে। সেই মসজিদ নানান ধরনের কুচক্রী মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে উচ্ছেদের জন্য পায়তারা করছে এবং সর্বশেষ পিডাব্লিউডির অফিস থেকে ইতিমধ্যে গত আপনারা দেখেছেন 3 দিন আগে একটি আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটামের ভিত্তিতে আগামীকালকে অর্থাৎ রোজ রবিবার আগামীকালকে সেই মসজিদটি অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যত অবৈধ স্থাপনা আছে সবগুলো উচ্ছেদ করবে, অর্থাৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। সেই উচ্ছেদ অভিযানের মধ্যে আমাদের এই রাজীব শাহের সেই আলোচিত মসজিদটিও রয়েছে। যেহেতু মসজিদটি ভেঙে ফেলা হবে, ইতিমধ্যে যেহেতু এই মসজিদটি ভাইরাল হয়েছে, দেশ ও বিদেশে আমাদের প্রবাসী এবং দেশি ভাইরা ইসলামকে ভালোবেসে, রাজীব ভাইকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে অনেকে অনেক জায়গা থেকে অনুদান দিয়েছেন। সেই জায়গা থেকে যেহেতু মসজিদ থাকছে না, তাহলে এই টাকার ভারটা কে নেবে? তো রাজীব ভাই যেহেতু আসলে একজন সহজ সরল মানুষ, পেশা একজন টোকায় মানুষ, অনেক টাকা আপনারা দিয়েছেন, সেই টাকার ভারত তো নিতে পারছে না। বারবারই উনি অস্থিরতা দেখাচ্ছে, এদিক সেদিক যাচ্ছে, টাকা কি করবে। পরে আমরা কয়েকজন মিলে উপদেশ দিলাম, যেহেতু মসজিদে দান করছে আমার ভাইয়েরা প্রবাসীরা, সেই টাকা আমরা মসজিদে দান করব। সর্বশেষ আমরা এখন রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদে এসেছি এবং কিছুক্ষণ আগে আমরা সেই পাওনা টাকা, যারা যেই টাকাগুলো উনি পেয়েছেন মসজিদ বাবদ, সেই টাকা আমরা হস্তান্তর করছি। আমার হাতে একটা রিসিট আছে, সেই রিসিটের মাধ্যমে আমরা টাকাটা জমা দিয়েছি। রাজীব ভাই, এই যে আপনারা দেশে এবং বিদেশের বাইরে আপনাকে টাকা দিয়েছে মসজিদের নামে, সেই টাকাটা আপনি এখানে কিভাবে দিয়েছেন, কেন দিয়েছেন বলবেন? আলহামদুলিল্লাহ, আমার জীবনে যেটা স্বপ্ন ছিল, যেটা আশা ছিল, ঢাকার এক্সপ্রেস মদনী সোহরাওয়ার্দী একটা পবিত্র স্থান করার জন্য, আমার পথে মানুষ দিনে ভাইয়ের লেগে, ইসলামের লেগা, দিনের লেগা, হ্যাঁ, এই জিনিস কারো পছন্দ হয় না, কারো ভালো লাগে না, তার জন্য আমাকে একটা হুমকি কাল হয়ে গেছে। আর বিপদ সংখ্যা আমার অনেক বেশি দিচ্ছে, মারানো হুমকি হচ্ছে, মেরে নেওয়া হুমকি দিচ্ছে। আর দ্বিতীয়ত এই মসজিদ ভেঙে ফেলবে, হ্যাঁ, কালকে ভিতরে। তার জন্য আমি কোনো যে কুল পাচ্ছি না, এই যে টাকা 20,000 টাকা আমার যে হ্যাংকাজ, এটা আমার একটা কালকে যদি আমাকে না পেলে বলবে রাজীব কত টাকা নিয়ে ভেঙে ফেলছে, হ্যাঁ, মানে কত টাকা হাতিয়ে নিয়ে গেছে। তার জন্য আপনাকে মাঝে স্থানে এই মসজিদে, পুরান পল্টন মসজিদে আমি নিজ হাত দিয়ে আপনার মিডিয়ার মাঝে আমি দিয়েছি। আশা করি আপনার যেখানে আছেন, যেখানে দেখছেন, দ্রুত শেয়ার কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, আর বলছি, ওই মসজিদ কেউ আমাদের নামে বলে কেউ টাকা নিতে চায়, আল্লাহর রাস্তায় কেউ দিবেন না, আর কারো ফাঁদে পড়া দিতে চাবেন না। জি, রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি বিনা পারিশ্রমে অর্থাৎ বিনা টাকায় সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন এবং সেই নামাজ পড়ানোর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে পানি বিক্রি করেছেন একজন ইমাম। যেখানে আমরা সমাজে আমাদের সর্বোচ্চ চূড়ায় ইমামদেরকে দেখি, আলেমদেরকে দেখি, সেখানে একজন ইমাম হয়ে, আলেম হয়ে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে পানি বিক্রি করছে। সেই পানি বিক্রির পাশাপাশি এই রাজীব ভাইয়ের সেই মসজিদে বিনা